কি রুই মাছের পেটি খেতে ইচ্ছে করে না, নাকি পরপর রুই মাছের রান্না খেয়ে মুখটা একেবারে হেজিয়ে গেছে? তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। প্রথমে রুই মাছগুলোকে অল্প একটু জলে রসুন আর তেজপাতা দিয়ে আমি গরম করে নিচ্ছি, মানে ওই অল্প হালকা, যাতে কাঁটাগুলো আমি বার করতে পারি। সাথে অল্প পরিমাণ আমি নুন দিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো গোটা মানে গরম মশলা জাতীয় জিনিস কিন্তু দিতেই পারো। তারপর মাছটা এখানে যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিই। চলো, আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তারপর এখানে আমি অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে একটু অ্যাড করেছি ধনে পাতা। এতে কিন্তু এর ফ্লেভারটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। তোমরা অবশ্যই কিন্তু ধনে পাতাটা ইউজ করবে, চাইলে পুদিনা পাতাও করতে পারো। তারপর এখান থেকে খুব সহজেই আলতোভাবে কাঁটাগুলো দেখো আমি বার করে নিয়েছি। আর মাছটা 4 পিস করেছি, কারণ আমরা ফ্যামিলিতে 4 জন, তোমরা সবাই জানো। তারপর ওই যে তৈরি করা পেস্টটা মাছের মধ্যে দিয়ে তার সাথে একটু গন্ধরাজ লেবু গন্ধের জন্য চিপে দিয়েছি। সাথে দিয়েছি অল্প নুন, কাশ্মীরি গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, আর সাথে অল্প একটু জিরের গুঁড়ো। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। যেহেতু আমার হাতে টাইম ছিল না, মানে আমি হঠাৎ করেই ভাবলাম চলো একটা কিছু খাওয়া যাক করে, তাই এটা করা। কিন্তু তোমরা অবশ্যই একটু রেখে দিও, আধ ঘন্টা রেখে দিলে কিন্তু খুব ভালো করে নুন মশলা মাছের মধ্যে ঢুকবে। তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। আর এখানে কিছু আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটা একদম কেনা, তোমরা চাইলে এখানে পাউরুটি টোস্ট করেও গুঁড়ো করে নিতে পারো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে এইভাবে প্রথমে ডিমের গোলায় একবার, তারপর মা এখানে বিস্কিটের গুঁড়োতে চিবুয়ে দিচ্ছিলো, তারপর আবার ডিমের গোলায়, এইভাবে আমি দুবার কোট করে নিয়েছি। আর ওই যে কথায় আছে না, মা ছাড়া তুমি অচল, মানে ভেবেছিলাম পুরোটা আমিই করব, কিন্তু এক হাতে ভিডিও আর এক হাতে এই কাজ করা অসম্ভব। মাকে ডাকতেই হলো। তারপর আমার মা প্রফেশনালদের মতো একদম এটাকে সুন্দর করে গুছিয়ে দিল। আমার তো এখানে 4টেই পরপর তৈরি হয়ে গেছে। এবার তেলটাও দেখো অনেকটাই গরম হয়ে এসছে, মানে ঠিকঠাকই আছে। তো আমি দুটো দুটো করে ভেজে নেব। আর তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো কার কী রেসিপি দেখতে মানে ভালো লাগে, বা কে কী রেসিপি দেখতে চাও। এমনকি কিছু উদ্ভট আইডিয়া আমাকে দিতে পারো যেটা আমি বানাতে পারি। তারপর এখানে এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। আর গ্যাস কিন্তু একদম কম, মানে লো আছে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি কিন্তু প্লেটিংটা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর এক এক করে ভাজাগুলো আমি প্লেটে তুলে নেব। আর টিস্যু ছিল না বলে বাড়ির মানে কাগজে যে খাতায় আমি লিখি সেই খাতার ওপর এগুলো তুলতে হয়েছে। যাই হোক, তেলটা তো টেনে নিয়েছে। এইভাবে আমি প্লেটিংটা করে নিয়েছি। কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো ঠিকই, কেউ সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। মাকে এখানে দেখো খেয়ে মা কি রিয়াকশান, মানে মা ভাবতেই পারিনি যে রুই মাছ দিয়ে এরকম একটা খাবার যায়। আমরা এতদিন ফিশ ফ্রাই মানেই ভেবে এসেছি যে ভেটকি মাছ দিয়েই হবে, কিন্তু রুই মাছ দিয়েও যে এত সুন্দর খাওয়া যায় সেটা ভাবাই যায় না। যাই হোক, মা ফিশ ফ্রাই খাক, তোমরা লাইক